জিলকদ মাস শেষ হলেই আমাদের সামনে আসবে হলো জিলহজ মাস, হজের মাস। অনেক হাজিরা মক্কাতে চলে গেছে, ইতিমধ্যে অনেকে যাচ্ছে। কিছুদিন পর থেকেই শুরু হবে হজের কার্যক্রম। হজ ইসলামের রকনের মধ্যে একটি রকন হলো হজ, ফরজ বিধানের মধ্যে একটি ফরজ বিধান হলো হজ। হজ এটা মুমিন মুসলমানই করবে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ জিয়ারত করার। তবে হজের ইচ্ছা থাকতে হবে, ইরাদা থাকতে হবে। আমাদের সমাজের মানুষের হজের কোনো ইরাদা ইচ্ছা নাই। অনেক মানুষ হজ ফরজ হয়ে গেছে কিন্তু আল্লাহর ওলি নামাজ পড়েই শেষ করছে, কিন্তু হজের নিয়ত এখনো পর্যন্ত করতে পারলো না। এর নামাজ পড়ে কোনো লাভ হবে না। এর নামাজ পড়ে কি, নামাজি ব্যক্তি যদি যে কোনো একটা রকন ইসলামের যে কোনো ফরজ বিধান যদি না মানে সামর্থ্য থাকা শর্তে, আল্লাহ তার ওই ইবাদতটাও কবুল করবে না। কিন্তু আমাদের সমাজে অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক উদ্যোক্তা, অনেক ব্যবসায়ীরা তারা ঘুরে বেড়াচ্ছে সামনে দিয়ে, কিন্তু হজের কথা বলে ওদের আর ভালো লাগে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় ভ্রমণ করবে, তার ওয়াইফ নিয়ে, তার প্রেমিকা নিয়ে সব জায়গায় ভ্রমণ করবে, পিকনিকে যাবে। কিন্তু আল্লাহর বান্দা লাখ টাকা খরচ করে হজে যাবে না। মাইক্রো ভাড়ায় রাখবে তার 50,000 টাকা। বান্দরবন যদি যান ভ্রমণে, মাইক্রো ভাড়া রাখবে কত? কক্সবাজার গেলে ওই দেখবেন আপনি যারা পরিবার সহ গেলে 50-60 হাজার টাকা লাগবে। আর এখন 50-60 হাজার টাকা দিলে উমরা করার সুযোগ পাওয়া যাচ্ছে। এত জায়গায় ঘুরবে কিন্তু আল্লাহর বান্দা হজের নিয়ত করবে না। চেতা বুজুর্গ, তো এই টাকা আপনি কোথায় নিয়ে যাবেন? কবরে কি আপনি টাকা নিয়ে যাবেন? বলেন, এত টাকা রাখার জায়গা আপনার কি আছে কবরে? হ্যাঁ, কথা কয় না, আছে? এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক কি না? এত টাকা রাখবা কোথায় তুমি? তোমার তো কাফনে তো পকেটই নাই। টাকা পয়সার পাহাড় গড়ে তুলছে, কিন্তু আল্লাহর ফরজ বিধান যাদের ফরজ হয়ে গেছে হজ, তারা এখনো হজ করতে পারছে না। যাদের রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, দরদ আছে, তারা একদিন না একদিন হজে যাবে, এই চেষ্টা তাদের করা। যাদের নিয়ত আছে তারা একদিন না একদিন হজে যেতে পারবেই। এজন্য হজের ইরাদা আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের অন্তরে হজের ইরাদা আল্লাহ তাআলা ইচ্ছা এবং সামর্থ্য আল্লাহ আমাদের সকলের জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে পড়ুন আমিন। ছোটখাটো কিন্তু বিষয় না এটা। মেম্বার সাহেব কি হজ করেছে? সামর্থ্যবান না আপনি? তো সামর্থ্যবান তো হজ করেননি কেন? হজ করে ফেলতে হবে, সামর্থ্যবান হলে হজ করে ফেলতে হবে। আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করেন।